আছি বেলজিয়ামে, লুকাকু ইডেন হ্যাজার্ডের দেশে। সো বেলজিয়ামের ব্রাসেলসে আছি আমরা, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। এটা আসলে ব্রাসেলস আসলে বিখ্যাত মূলত অনেক কিছুর জন্য, এবং ট্যুরিস্টরা মূলত বলে থাকে ব্রাসেলস সম্পর্কে একটা প্রচলিত বাণী আছে, যেটা হলো যদি আপনি ডায়েটে থাকেন তাহলে ব্রাসেলসে ঘুরতে আইসেন না। সো এটা আসলে মূলত ব্রাসেলস বিয়ার, তারপর ফ্রাইস, চকলেট এবং বাফেলের জন্য বিখ্যাত। দেখি আমরা আসলে কি টেস্ট করা যায় আজকে ব্রাসেলসে এসে। আমরা এখন আছি সেই বেলজিয়ামের বিখ্যাত জায়গা, বেলজিয়ামের ব্রাসেলসের গ্র্যান্ড প্লেসে। সো এই গ্র্যান্ড প্লেসটি আসলে প্রতিষ্ঠিত হয়েছিল 15 সেঞ্চুরিতে। তারপর আপনার 1695 খ্রিস্টাব্দে অগাস্টবার্গের যুদ্ধের সময় ফরাসি আর্মিদের হাতে, ফ্রেঞ্চ আর্মিদের হাতে এই জায়গাটা আসলে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ফ্রেঞ্চ আর্মিরা প্রায় বোমা মেরে পুরো জায়গাটি ধ্বংস করে দিয়েছিল। তারপর ওরা ঠিক 5 বছরেরও কম সময়ের মধ্যে পুরো জায়গাটি আবার নতুন করে বিল্ড করে। তো এই জায়গাটা আসলে ট্যুরিস্টদের জন্য অন্যতম একটি প্রধান আকর্ষণ বেলজিয়ামের। বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতে শুরু করে বড় ধরনের গেট টুগেদার এই জায়গাটাতে হয়। সো আমরা এখন আছি ঠিক আসলে সেন্টার প্লেসটাতে। মূলত 15 সেঞ্চুরিতে যখন এই গ্র্যান্ড প্লেসটা নির্মিত হয় তখন ছোট ছোট কয়েকটি বাড়ি এবং কিছু দোকানপাট নিয়ে আসলে এই জায়গাটা শুরু হয়েছিল। তারপর আস্তে আস্তে বিভিন্ন বড় বড় বিভিন্ন আর্কিটেকচার, খুবই সুন্দর আর্কিটেকচার স্ট্রাকচার নির্মিত হয় আস্তে আস্তে। বাট শুরুতে কিছু দোকানপাট দিয়ে শুরু করা হয়েছিল এই জায়গাটি। এখন যেরকম আমরা আছি ঠিক গ্র্যান্ড প্যালেসের মাঝখানে, এবং এখানে আজকে কিন্তু আমরা লাকি যে আজকে আমরা ঠিক কনসার্টের মাঝখানে আসছি। একটা বড় একটি কনসার্টের প্রিপারেশন হচ্ছে। সো কনসার্টটি শুরু হবে সন্ধ্যায়, আমরা ঠিক দুপুরের মাঝামাঝি আছি। সো আসলে এখন কনসার্টের প্রিপারেশন চলতেছে। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটার মূলত কিন্তু 1515 সেঞ্চুরিতেই আসলে নির্মিত হয়েছিল। তারপর ফ্রেঞ্চ আর্মিরা যখন
ফ্রান্সের যুদ্ধের সময়, অগাস্টবার্গের যুদ্ধের সময় যখন পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখন আবার নতুন করে এই বিল্ডিংটি নতুন করে আবার নির্মিত করে। সো আসলে ইনিশিয়ালি যেরকম স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারে অনেক পরিবর্তন আসে পরবর্তীতে। প্রচুর ক্ষুধার্ত, আসলে কিছু একটা খেতে হবে। সো আসলে আমরা ট্রাই করব হলো বাফেল, যেটা হলো ব্রাসেলসের এবং বেলজিয়ামের সবচেয়ে পপুলার খাবার। এবং এই বাফেলটা আসলে, বেলজিয়ামের বাফেলটা খুবই বিখ্যাত। সো দেখি আমরা ভালো কোনো বাফেল পাওয়া যায় কিনা, যেটা আমরা ট্রাই করে দেখি। চলুন যাওয়া যাক। তো আমরা এখন টেস্ট করব বেলজিয়ামের সেই বিখ্যাত বাফেল। এ হলো আমার বাফেল। আসলে কিছুটা স্ট্রং, যতটুকু সফট ভেবেছিলাম আসলে অতটা সফট না। এটা আসলে বিভিন্ন ফ্লেভার পাওয়া যায়। আমারটা হলো অ্যাপ্রিকট, বাফেলের ফ্লেভারটার নাম হলো অ্যাপ্রিকট। আপনি আনাস নামে একটা আছে, যেটা হলো আনারসের ফ্লেভার। আসলে এটা আসলে ভিতরের লেয়ারটা নর্মালি বাফেলে যেটা থাকে, ভিতরে আমরা জার্মানিতে সুপার শপে প্রায় বাফেল পাওয়া যায়, বাফেল কিনে খাই, ভিতরে কিন্তু কোনো কিছু থাকে না। বাট এটার স্পেশালিটি হলো, ডিফারেন্ট হলো ভিতরের লেয়ারটাতে ডিফারেন্ট ফ্লেভার দেওয়া থাকে। সো এটা হলো আপনি যে ফ্লেভার নিচ্ছেন সেই ফ্লেভারের।
বেলজিয়ামের ব্রাসেলসের আরেকটা মেন আকর্ষণ, মেন অ্যাট্রাকশন, যেটা হলো মানেকেন পিস। এটা আসলে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে পি করতেছে এবং এটা দেখার জন্য আসলে অনেক পর্যটক এখানে আসে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষেরই ভিড়।